পিরিত মিরুতু করার জায়গা আছে দর জীবনে কি করলাম পিরিত করতে এখানে আসলে তো হয় এশিয়া মহাদেশের মধ্যে মনে হইতেছে সব থেকে বড় একটা ফার্ম এটা ওই দেখছেন ওই ক্ষুদ্র প্রাণী গাড়ির প্রতি যে আলাদা কি আমার কেয়ারলেস বা মহাব্বত এটা আপনাদের আমি বুঝাইতে পারবো না আর বুঝাইতে আপাতত এই ভিডিওতে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার গাড়িটা মানে ইয়ে করা লাগবে কি বলে ওটার নাম ওয়াশ করছি কিন্তু ওয়াশ করে আমার ওয়াশ যত্ন নিতে পারছি না সময় মিলছে না ভাই রে ভাই এটা কেটা ভাই সব তো লাপাই আমি যেসব রাস্তাতে ফার্স্ট টাইম আসি তখন সেই সব রাস্তাতে যেমনি কুপাকুপি চালায় অনেকে বলে যে ভাই গেছেন একটা জায়গা যেখানে একেবারে অচেনা অজানা এখানে আপনি কুপান কেন মানে এত জোরে চালান কেন আমি বলি ভাই ভালো লাগে কিন্তু এখানে ভাঙাচোরা রাস্তা হওয়ার সুবাদে আমার যাইতে মনে টানে না মনে না টানলে পারবো তো রাস্তাটা সুন্দর তুমি মাবুদ দয়ার সাগর তুমি মাবুদ দয়ার সাগর হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ধন্যবাদ জীবননগর পৌরসভা তার মানে আছে এখন পৌরসভা বাইরে চলে গেলাম এমনই তো মনে হচ্ছে দত্তনগর যে ফার্ম আছে সে ফার্মটা এই দিকে ফার্স্ট টাইম আসা পড়ছে অনেক ভালো লাগছে এই একেবারে নিচু একটা জায়গা থেকে সব থেকে মজার বিষয় হলো যে জীবননগরে আছি রাস্তাটা মোটামুটি চলে যায় ভালো খারাপ না ওয়াও এই রাস্তাটা আরো ভালো সুন্দর এরিয়া বাকি গাড়ি চালাইতেছে অনেক রাফ তার প্রথম কারণ দুপুরে খাওয়া দাওয়া হয়নি আসছিলাম গান রেকর্ড করতে গান রেকর্ড হয়ে গেছে তুমি মাবুদ দয়ার সাগর তুমি মাবুদ দয়ার সাগর যেহেতু এই সাইডটাতে কখনো আসা পড়িনি ফার্স্ট টাইম আসতেছি আমি ফার্স্ট টাইম এসেই দেখছেন কেমনে চালাই ধন্যবাদ সড়ক বিভাগ চড়াঙ্গা এটা আবার কোন গ্রাম কোন এলাকা দত্তনগর বাজার মহেশপুর জীবননগর ওরে মোর খোদা এদিক মানে এই বাস দত্তনগর ফার্মটা কোন দিকে চাচা দত্তনগর যে ফার্ম আছে সেটা কোন দিকে মানে বড় সব থেকে কোনটা বেশি এই রোড দিয়ে যাইতে হবে সোজা এখান থেকে কয় কিলো ধন্যবাদ মাঠ চতুর্দিকে বাড়িঘর কিছুটা চোখে বাদে রাস্তাগুলা খুবই চমৎকার দুই পাশে মাঠ এই রাস্তাগুলা দেখে খুবই ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগার বিষয় হলো যে রাস্তাতে তেমন কোনো ভাঙাচোরা বা ইত্যাদি ইত্যাদি এমন কিছু নাই দত্তনগর ফার্ম বলে সবাই শুনি ছবি দেখি বাট কখনো আসা হয়নি বা আসেনি আচ্ছা এটা জিন্নাহনগর 15 কিলোমিটার গুড়দহ 6 কিলো এইদিকে কি আরো অনেক জায়গা আছে না কি বুঝি না জানি না আমি যেসব রাস্তাতে ফার্স্ট টাইম আসি তখন সেই সব রাস্তাতে যেমনি কুপাকুপি চালায় অনেকে বলে যে ভাই গেছেন একটা জায়গা যেখানে একেবারে অচেনা অজানা এখানে আপনি কুপান কেন মানে এত জোরে চালান কেন আমি বলি ভাই ভালো লাগে চলতেছি উষাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মহেশপুর এটা আচ্ছা এটা তাদের মহেশপুরের মধ্যে মানে এটা হচ্ছে মহেশপুরের দিকে আসছে ওয়াও এই রাস্তাটা তো জোস একটা রাস্তা এটা কি লেখা এখানে উপপরিচালকের কার্যালয় কৃষির কিন্তু এখানে ভাঙাচোরা রাস্তা হওয়ার সুবাদে আমার যাইতে মনে টানে না মনে না টানলে পারবো তো রাস্তাটা সুন্দর এখানে গজল রেকর্ড করতে আসলে তো খুবই সুন্দর হয়
মূলত দত্তনগর যে ভাইরাল মানে যে এটা ওইটা কোনটা আমি এখনো পর্যন্ত শিওর না, জানি না। এই ভাল লাগছে তাই ঢুকছি, এমন বিষয়টা। আচ্ছা, বেঁধে কি যায়, আমি অফরোডিং চালা করতেছি মনে হচ্ছে। তবে এখানকার ছবিগুলো জোস জোস ছবি নেওয়া সম্ভব। আচ্ছা, এখানে দাঁড়াই। যে রোদ তাপমাত্রা, তাতে বেশিক্ষণ এখানে দাঁড়ালে পরে পুড়ে যাব। ওয়াও, খুবই বড় জায়গা তো এটা। আম গাছ অত বড়, কতগুলো আম গাছ এখানে, খুবই সুন্দর লাগতেছে। হাই, হরমর হরমর কাছে কেন মানে গাড়িটার একটু চিকিৎসা করার দরকার, হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার গাড়িটাকে। গাড়িটা মানে ইয়ে করা লাগবে, কি বলে ওটার নাম, ওয়াশ করছি, কিন্তু ওয়াশ করে আমার ওয়াশ যত্ন নিতে পারছি না, সময় মিলছে না। ভাই রে ভাই, এটা কেটা ভাই, সব তো লাপাই। ভিতর দিয়ে ওই রোডটা কই গেল, কি হলো, কিছুই বুঝি না। আচ্ছা, যেহেতু এদিক দিয়ে আসছে, এদিকে আমরা যাই। তবে এখানে যে পরিমাণ খোয়া পড়লে মান ইজ্জত থাকবে না। তবে বলা চলে ফার্মটা সুন্দর, শুধু সুন্দর না, অনেক সুন্দর। জায়গাটা অনেক মানে সুন্দর একটা এরিয়া। ও ওই পাশে গ্রাম আছে, এই জন্য এই সাইডটাতে গাড়ি চলতেছে। যাই হোক, আমার আর বেশি ভিতরে যেতে ইচ্ছে হচ্ছে না। এর কারণ হলো যে হেরিং রাস্তাতে গাড়ি চালাইলে পরে চাক্কা মানে আমার কাছে খুব কষ্ট লাগতেছে, আমার চাকাগুলা হেরিং রাস্তার উপরে এভাবে বাড়ি খাচ্ছে। তো মানে গাড়ির প্রতি যে আলাদা কি আমার কেয়ারলেস বা মহাব্বত, এটা আপনাদের আমি বুঝাইতে পারবো না। আর বুঝাইতে আপাতত এই ভিডিওতে চাচ্ছি না, অন্যভাবে অন্য কখনো মানে বাইক প্রিয় আমি, সেটা আপনাদের বুঝাবো। এখানে জায়গাটা আরো সুন্দর, বাকি সুন্দর আমার জন্য এখন আপাতত অসুন্দর। তার প্রধান কারণ হলো যে পেটে নেই ভাত, দ্বিতীয় কারণ হচ্ছে চাকাগুলো খুব মানে অফ রিডিং, মানে ইটের উপরে চলতেছে, তো খুব খারাপ লাগতেছে। তবে ফার্মটা আসলেই অনেক সুন্দর, একটা মানে অনেক সুন্দর এবং নিরিবিলি একটা এরিয়ার মধ্য দিয়ে, মানে এখানে এসে বাতাস যান জুড়িয়ে যাওয়ার মতন একটা অবস্থা। দত্তনগর ফার্ম, ফার্ম বলে না কি বলে, দত্তনগর হ্যাসারি নাকি দত্তনগর কি বলে ওটার নাম, জানি না, যা বলে বলুক। ও অনেক বিচুলি গরু, এই যে আমাদের কাছে তো ঘাস কাটা বিচুলি কাটা মেশিন কিনতে পারে, এরা কিনে না কেন? কি বিচুলি চলে হাত দিয়ে নাকি ঘাস খড় বাই যাবে? আমরা কিন্তু ঘাস বা বিচুলি চোরা যে মেশিন, সেই মেশিনগুলো বিক্রয় করে থাকি। দুই পাশে যে গাছগুলো, এগুলা যে ঢেকে গেছে, দেখতে অসাম লাগছে, অসাম, সত্যি অসাম লাগছে এবং অনেক সুন্দর লাগতেছে। আমি ভাঙাচোরা রাস্তার মধ্যে যত জোরে চালাইতেছি, এটা হাস্যকর মতন লাগতেছে। আল্লাহ, না, এত জোরে চালানো ঠিক না, বা চালাচ্ছি না। উষাডাঙ্গা বীজ উৎপাদন খামার, BADC দত্তনগর ঝিনাইদহ। কি এটা ঝিনাইদহের মধ্যে পড়ছে? জীবননগরের মধ্যে
ও এটা এই এরিয়াটা ঝিনাইদার মধ্যে, আচ্ছা আচ্ছা। যাই হোক, ভালো লাগলো, কিছুক্ষণ ছিলাম। একটা কোথাও দাঁড়াইতে হবে, পানি পিপাসা লাগছে প্রচুর। তো যাই হোক, একটা ছোট করে দোকানে দাঁড়িয়ে পানিটা খেয়ে নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, গুড বাই। এটা বলা চলে দত্তনগর ফার্ম মোটামুটি এত বড়। ওই সাইডে ঢুকছিলাম, আচ্ছা এই সাইডটা, তার মানে হলো ওই সাইড দিয়ে শুরু হয়ে এদিকেও এইটাও ওই একই ফার্ম নাকি। এদিক দিয়ে এত বড় বা এত দূর, মানে এদিক দিয়ে ঘুরে ওই সাইডে উঠা যায়। মাঝখানে একটা স্কুল এমন কিছু একটা মনে হচ্ছে। মানে এশিয়া মহাদেশের মধ্যে মনে হইতেছে সব থেকে বড় একটা ফার্ম এটা। এটা এই রাস্তাটা কোন দিক দিয়ে কোন দিকে যায় তা কেটা জানে। আগে এগুলো পিস করে দিলে পরে কি হয়, মানে আমার মতো মানুষের যাইতে ভালো হয়, যে চলতে কষ্ট হইতেছে। ওইটা একটা স্কুল, এখানে একটা কি ব্যাপার, খেলা চলতেছে, ম্যাডামদের খেলা চলতেছে। কয়েকজন ম্যাডাম ওর মধ্যে খেলা চলে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে পিরিত মিরিত করার জায়গা আছে ধর। জীবনে কি করলাম, পিরিত করতে এখানে আসলে তো হয়। ওরে মোর খোদা, ওই বাইক বা মোটর সাইকেল ওরা যাইতেছে, ওই দেখছেন ওই ক্ষুদ্র প্রাণী। ভাই আমি যাইতেছি না, আমার এমনি ক্ষুধা লাগছে, বারবার কইতেছে, কিন্তু সুন্দর জায়গা দেখে মানে লোভ আর সামলাইতে পারছি না। মানে এখানে আসতে হবে আসরে পরে, আসরে পরে আসলে পরে এই জায়গাটা এনজয় করা যাবে। আর অপারেটিং টায়ার নিয়ে আসতে হবে, মানে না হলে পরে মানে টায়ার কষ্ট হইতেছে আমার টায়ারের, আমি বুঝতে পারছি। তো স্কুল, এখানে একটা স্কুল দেখছি, স্কুলটা ভালোই বড়, যা বুঝতে পারছি ভালোই বড়। তবে এখানে পিরিত মিরিত করার জন্য ভালো ভালো পয়েন্ট আছে। এর তোরা গাছের উপর উঠে পিরিত করছিস, জায়গা বেশ নাই বেড়া। আমি এই সাইডটা কখনো আসিনি। যাই হোক, একটা সময় গুগল ধরে দেখে মেখে আসতে হবে ভালো করে। আমি মাঝে মধ্যে কি করে শুনবেন, মাঝে মধ্যে পিসিতে ম্যাপ অন করি, অন করে ম্যাপের মধ্যে এটা সেটা হাবি জাবি হয়ে দেখতে থাকি। কি দেখি, কোন রাস্তা কোন দিকে গেছে, কেমনে গেছে, কি হয়েছে, কোন এলাকা, এমন দেখি। তো আমার চুয়াডাঙ্গা জেলাটাকে নিয়ে, মানে আমার চুয়াডাঙ্গা জেলা এখনো আমার ব্যক্তিগতভাবে আমি ঘুরে শেষ করতে এখনো পারিনি। এই জন্য নিজের কাছে খুব আফসোস এখনো। বাকি সময় সুযোগে মিললে অবশ্যই ঘুরে সম্পূর্ণটা শেষ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি রাখে। তো এই হলো বিষয়। আল্লাহ, ওয়াও, ওয়াসাম ওয়াসাম। এখানের মধ্যে ছবি তুললে পারে আমার বাইকটা মনে হচ্ছে পূর্ণতা লাভ করবে। দেখি তিনি একটা ছবি, বাইকের ছবি তুলে রাখি। এই ছিল দত্তনগর ফার্মের ছোট ছোট কপি, বলা চলে কার্বন কপি। মানে ছোট ছোট ভাবে ঘোরাঘুরি। খুব ক্ষুধা লাগছে, মানে প্রচন্ড ক্ষুধা লাগছে। দুপুরে না খেয়ে, মানে দুপুর বেলায় বের হয়েছে আমি। এদিকে শরবত খাইনি, ওয়াও, রং তুলি। একটা পানির দোকানে দাঁড়াইতে হবে, পানি খেয়ে নিতে হবে। এই বাজারটা সুন্দর। আচ্ছা, এখানে ভিডিওটা পজ করি।